আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার ফেসবুক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম খুকনি ইনাদপুর সিরাজগঞ্জ আটার দাগ বড় মাদ্রাসা। আপনারা জেনে থাকবেন মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে 1401 হিজরি 1388 খ্রিস্টাব্দে। প্রিয় বন্ধুরা, আপনারা এই মাদ্রাসার সম্পর্কে সারা বাংলাদেশের মানুষই অবশ্যই জানা আছে এই মাদ্রাসাটির সম্পর্কে। আসলেই সিরাজগঞ্জের ভিতরে ধরতে গেলেই মাদ্রাসাটি অত্যন্ত বড় বা গুণে মানে সেরা, বা এখানে যারা হাফেজ হন, যারা মওলানা হন, তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা থাকে বেশি, কারণ এখানে খুব দক্ষ বা ভালো মানের হুজুর দ্বারাই এখানে কিন্তু পড়াশোনা করানো হয়। অবশ্যই আপনারা জেনে রাখবেন খুকনি আটার দাগ মাদ্রাসাটি কিন্তু বিশাল, এর আয়তনও অনেক বড়। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে আমার ছেলেকে ভর্তি করার জন্য আসলাম। দেখেন, এখানে প্রথমে ভর্তি হতে গেলে নতুন অবস্থায় এখানে আগে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি যাকে ভর্তি করবেন তাকে পরীক্ষা দিতে হবে। আমার ছেলেটি এখানে হেফজ করবে, সেজন্য প্রথমে তাকে যে পরীক্ষা নেওয়ার শেষে কিন্তু ভর্তি করানো হয়। পরীক্ষার যে টিকলে তারপরে তাকে ভর্তি করা হবে। পরীক্ষায় টিকেছে, এরপরে একে ভর্তি করানোর জন্য আমরা ফর্ম তোলার জন্য এখানে আসলাম। দেখেন, ফর্ম তোলার জন্য কিন্তু খুবই ভিড় এখানে, যে এত লোকজন এখানে হয়েছে সেটা বলার বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, অনেক লোক এখানে। দেখেন, এখান থেকে আমরা অনেকক্ষণ যে ফর্ম তোলার জন্য চেষ্টা করতেছি, অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখেন আমরা কিন্তু ফর্মটা এখনও পাচ্ছি না, কারণ অনেকেই এখান থেকে ফর্ম তোলার জন্য ভিড়। কারণ যারা আগে আসছে তাদেরকে কিন্তু হুজুর আগেই ফর্মটা দিয়ে দিচ্ছেন। আমরা অনেকক্ষণ চেষ্টার পরে ফর্মটা নিলাম। এরপরে এটা হচ্ছে আমার ভাতিজা, ইনি একজন মওলানা, এখান থেকেই হাফেজ হয়েছেন এবং মওলানা শেষ করেছেন। তাকে দিয়েই আমি ফর্মটা পূরণ করাচ্ছি, সে ফর্মটা নিয়ে পূরণ করতেছে। আসলে ফর্মটা কিন্তু ফিল আপ করে এরপরে জমা দিতে হয়। দেখেন, খুব সুন্দরভাবে আমার ভাতিজা কাউসার আলী তিনি কিন্তু ফর্মটা পূরণ করে দিলেন। এরপরে আমরা ফর্মটা জমা করব, কিন্তু তার আগে আমরা একটু দেখেন, এটা কিন্তু একটা মসজিদটা এত সুন্দর সেটা বলার বাইরে। আসলেই আমি মসজিদটার ভিতরেও আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করেন সকলেই। আসলে মসজিদটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন সবাই, একটু অপেক্ষা করেন। দেখেন, আমি কিন্তু পুরো মাদ্রাসাটি আপনাদেরকে ঘুরে A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই একটু দেখে থাকবেন, আর কেমন লাগলো এই মাদ্রাসাটি অবশ্যই একটু জানাবেন, কারণ এখানে সকলেই আসে, অনেক দূর দূরান্ত থেকে ভর্তি হওয়ার জন্য আসে। দেখেন, আমি মসজিদের ভিতরে ঢুকলাম। আসলে বিশাল বড়, এর আয়তন যে অনেক বড়, আর কি বলার বাইরে। খালি চোখে যদি দেখতেন তাহলে বুঝতে পারছেন যে এটা কত বড় একটা মসজিদ। দেখতেই পারছেন আপনারা। দেখেন, আসলে মসজিদটি আমি ঘুরে একটু দেখলাম, আর আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, অনেক সুন্দর মসজিদটি। আসলে এর ভিতরে ঢুকলে কিন্তু বের হতে মন চায় না, অনেক সুন্দর। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এরপরে ঘোরাঘুরি পর ক্লান্ত হয়ে গেলাম, একটু লেবুর শরবত খাওয়ার জন্য আমরা চাচা ভাতিজা চলে আসলাম, একটু লেবুর শরবত খাবো। দেখেন, সেজন্য চলে আসলাম। এটাও কিন্তু আপনার মাদ্রাসার বাউন্ডারির ভিতরেই এই দোকানগুলো থাকে। এখানে যারা ছাত্ররা পড়াশোনা করেন তারা কিন্তু এখানে এসেই হয়তো কতক শরবত খায়, কতক অনেক যেখানে জিনিস পাওয়া যায়, খাবার পাওয়া যায়, সেগুলো তারা কিনে খান। আমরাও এখানে এসে একটু শরবত খেলাম। আশা করি